নমস্কার বন্ধুরা, প্রকৃতির কোলে গড়ে উঠেছে অসংখ্য অফবিট ভিলেজ। আর এই ভিলেজগুলি পাহাড়ে ঘেরা, যেখানে মানুষের রাত্রি কাটে মেঘের মধ্যে। রয়েছে সুদৃশ্য ঝর্ণা, নদী, কাঞ্চনজঙ্ঘা দেখার হাতছানি, রয়েছে ট্রেক করে লেক দেখার বিশাল সুযোগ। আজ তোমাদের দেখাবো উত্তরবঙ্গের সেরা অফবিট জায়গাগুলি, সাথে দার্জিলিংয়ের সমস্ত চেনা অচেনা জায়গা, যা আপনাদের মনকে ছুঁয়ে যাবে গ্যারান্টি। তাই দেরি না করে চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে রাখুন। আর মন উত্তরবঙ্গের বা দার্জিলিংয়ের বা অন্যত্র সেরা জায়গাগুলিতে যেতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। এই পর্বে থাকছে সিটং, অহলদারা ভিউ পয়েন্ট, 200 বছরের পুরানো লেপচা মনেস্টরি, সিটং সেলফি জোন, নামথিং পোখরি, লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট, পেসক টি গার্ডেন, লামাহাট্টা ইকো পার্ক, তিনচুলে ভিউ পয়েন্ট, বাতাসিয়া লুপ, যোগীঘাট ব্রিজ, অরেঞ্জ গার্ডেন, ঘুম মনেস্ট্রি, ম্যাল, মহাকাল মন্দির, রক গার্ডেন, HMI, জু, টাইগার হিল, লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, মিরিক লেক, গোপালধারা টি এস্টেট, টিংলিং ভিউ পয়েন্ট এবং রয়েছে অসংখ্য হিডেন ঝর্ণা বা ওয়াটারফলস। দেখতে থাকুন। MK Tour and Travel hip hip, MK Tour and Travel hip hip। বন্ধুরা, এই পর্বের কোন জায়গাটি তোমাদের কাছে সবচেয়ে সুন্দর বলে মনে হয়েছে কমেন্ট করে জানাবেন, সাথে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তোমরা যারা ঘুরতে বা বেড়াতে ভালোবাসো, বুঝে উঠতে পারছো না কীভাবে যাবে, ট্রেনের টিকিট কীভাবে কাটবে, গাড়ি কোথা থেকে পাবে, এই যে সমস্যা বা নানা রকম প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘোরে, এর একটাই সলিউশন। তোমরা আমার এই মাধব কর্মকার নামে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর স্ক্রিনে দেওয়া নম্বরে MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের দেওয়া নম্বরে সরাসরি ফোন করো। আমি তোমাদের দায়িত্ব নিয়ে ঘুরিয়ে দেখাবো গ্যারান্টি। দেরি না করে আপনার পছন্দের ট্যুর বাছাই করে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই ফোন করুন। দেখতে থাকুন আজকের ভিডিও। কেমন লাগছে এখানে ভিউ পয়েন্ট? বন্ধুরা, এখন আমি রয়েছি দার্জিলিংয়ের অফবিট পয়েন্ট একটা তাকদাতে। তো সমস্ত গেস্টদেরকে বিভিন্ন রুমেতে বা হোমস্টে যেখানে বলে সেখানে রেখেছি। তোমাদের যদি কখনো মনে হয় যে ভারতবর্ষের কোথাও ঘুরবো, যেমন আমি যে ট্রিপগুলো দিই সেগুলো হচ্ছে দার্জিলিং, সিকিম, হিমাচল, কাশ্মীর, আন্দামান, মেঘালয়, অরুণাচল সহ ভারতবর্ষের যে কোনো অংশে তোমরা যদি ভিজিট করতে চাও এবং ভালোভাবে ভিজিট করতে চাও, তাহলে আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে, সাথে ইউটিউব চ্যানেলও চালাই। তোমরা প্রুফ সহ দেখতে পারবে, সাথে কাস্টমার যারা বা গেস্ট যারা আছে তাদের রিভিউ তোমরা পাবে, দেখতে পাবে। যদি ঘুরতে ইচ্ছা করে তাহলে সরাসরি ফোন করো আমার ফোন নাম্বারে। হোমস্টে, গাড়ি, খাওয়া দাওয়া কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি, হতাশ হবেন না। তো যদি তোমরা বুক করতে চাও সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার 8371986308, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। অন্যথায় 9749081732, এটা একটা নাম্বার আমার, সরাসরি তোমরা ফোনে আমার সাথে কথা বলতে পারো। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কথা দিচ্ছি, হতাশ হবে না। আর তোমরা যদি মনে করো যে তোমরা যে ট্যুরগুলো করছো কেমন কী হতে পারে বা কী একটা আইডিয়া পেতে চাইছো, তাহলে আমাদের চ্যানেল আছে মাধব কর্মকার নামে, সেই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং নিজেরা দেখে নিতে পারো যে কেমন ট্যুরগুলো আমি ব্যবস্থা করতে পারি। এর আগে অনেক ট্যুর করেছি, তখন সেভাবে ইউটিউব চ্যানেল ছিল বা সেই আইডিয়া ছিল না, তার জন্য অনেক মিস হয়ে গেছে। এখন মোটামুটি যত ট্যুর করাই চেষ্টা করি সমস্তটাই ইউটিউবের মধ্যে দিয়ে দেওয়ার, কারণ একটা লাইফ টাইম স্মৃতি হিসেবে তোমাদের এখানে থেকে যাবে, তোমরা সেটা পেয়ে যাবে। তো বেশি কিছু বলার নেই। তোমাদের যদি মনে হয় যে ট্যুর বুক করবো এবং নির্দ্বিধায় ঘুরবো, তাহলে সরাসরি MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। নম্বর অলরেডি বলেছি, আরেকবার বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ অথবা কল নাম্বার হচ্ছে 8371986308, এই নম্বরে, অথবা 9749081732, এই নম্বরে তোমরা ফোন করো, কথা বলো, কোনো অসুবিধা, তোমাদের ঘুরিয়ে দেখাবো গ্যারান্টি। যারা লামাহাট্টা ইকো পার্কের প্রক্রিয়াটা দেখোনি বা বিভিন্ন রকম ইউটিউব ভুলভাল ভিডিও দেখে নেগেটিভ মাইন্ডেড হয়ে গেছো, তাদের জন্য উদ্দেশ্যে একটাই বার্তা, তোমরা ধীরে ধীরে আসো। ভালো লাগছে না এখানটা? বন্ধুরা, এবারের সফর শুরু হয়েছিল বর্ধমান থেকে। 12343 দার্জিলিং মেল করে আমরা পৌঁছই NGB স্টেশন।
ট্রেনে উঠে হালকা কিছু খাওয়া দাওয়া করার পরে রেস্ট, তারপর আর কি একটু আড্ডা, একটু ঘুম। ট্রেন ছুটে চলেছে 105 থেকে 8 কিলোমিটার গতিবেগে। এনজিবি স্টেশন পৌঁছানোর ঠিক আগে ডান দিকে চা বাগান সমতলের, আর বাম দিকে দেখো কাঞ্চনজঙ্ঘা। ওই যে দূরে দেখা যায় সাদা মতন চূড়োটি, ওটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আসলে আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, সেকেন্ড উইক। নভেম্বর মাস থাকে সবচেয়ে বেস্ট ওয়েদার টু ভিজিট দার্জিলিং অফবিট বা উত্তরবঙ্গ অফবিট। সেরা সময় হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। নেমে পড়েছি এনজিবি স্টেশন। একটু ব্রেকফাস্ট ফটাফট সেরে আমাদের রিজার্ভ করা গাড়ি আমাদের জন্য ওয়েট করছে। বেরিয়ে যাব সোজা উত্তরবঙ্গ সফরের সমস্ত অংশ তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। রিজার্ভ কার করে আমরা যাব সেবক রোড ধরে নির্দিষ্ট গন্তব্যে। এইটা আমরা প্রতিটা স্টেপ তোমাদেরকে পরপর দেখাবো, তোমাদের আইডিয়া পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এখন সেবক রোড ধরে আমরা এগিয়ে চলেছি। ওই দূরে দেখা যায় পাহাড়ের চূড়োগুলি। আজকের ভিডিও একটু দীর্ঘায়িত হবে নানান কারণে, তোমরা দেখতে থাকো। এই মুহূর্তে আমরা সেবক যে রেলওয়ে ব্রিজ সেটি টপকে এগিয়ে চলেছি। দীর্ঘ বর্ষার কারণে রাস্তা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তো সেই জন্য তোমাদেরকে এই রাস্তার কি অবস্থা আছে সেটাও দেখানোর জন্য কিছুটা লং আজকে ভিডিও হতে চলেছে। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে রাস্তা খুবই খারাপ হয়ে গেছে, তবে যাওয়া যাবে না এমনটা না, জাস্ট মেকআপ করা হচ্ছে, সুতরাং অসুবিধার কিছু নেই। আমরা তো ঘুরে এলাম। আমরা জার্নি শুরু করেছিলাম নভেম্বর মাসের সেকেন্ড উইক। আর তোমরা জানো যে শিটংয়ে হচ্ছে গিয়ে যে কমলালেবুর বাগান আছে, সেখান থেকে কমলালেবু এই দেখো রাস্তার ধারে এরা ঢেলে বিক্রি করছে। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো, কারণ নভেম্বর ডিসেম্বর মাসে মোটামুটি কমলালেবু পেকে যায় এবং ওখানকার লোকাল মানুষ সেখানে এসে সেগুলো বিক্রি করে। ছোট্ট একটি সুন্দর ব্রিজ টপকে আমরা প্রথম যে পয়েন্টটি পৌঁছাবো সেটি হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। দেখতে থাকো। ওই দেখা যায় লাভার্স মিট ভিউ পয়েন্ট বা ত্রিবেণী ভিউ পয়েন্ট। দীর্ঘ জার্নির পর আমরা এনজিপি থেকে প্রথম যে ভিউ পয়েন্টটা নিয়ে এসেছি আজকে ট্যুরেতে, সেটা হচ্ছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। কেমন লাগছে? আর এই রাস্তাটা যে আমরা এঁকে বেঁকে ঘুরে ঘুরে এলাম, ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। তাহলে চলো লাভার্স মিট ভিউ পয়েন্ট আমরা তোমাদেরকে নিয়ে যাই, দেখাই ভিউ পয়েন্টটা। অবশ্যই চলো এসো সবাই একসাথে। আমাদের সাথে এই মুহূর্তে অদিশ চলে এসছে, দেখো তোমরা কেমন লাগছে। দারুণ লাভার্স মিট ভিউ পয়েন্টটা আছে এই মুহূর্তে, ওইখানে গিয়ে ভিউ পয়েন্টটা তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে এখানটা এসে? এখানটা এসে তো খুবই সুন্দর লাগছে, আর ওটা দেখার পর বাকিটা উপভোগ করা যাবে একদম। এখানে যেটা আছে ত্রিবেণী ভিউ পয়েন্ট বলে, মানে তিস্তা রিভারটা এসছে আর রঙ্গিতি রিভার একসাথে মিশেছে এখানে। তো চলো তোমাদেরকে সবাইকে দেখাই একসাথে। লাভার্স মিট ভিউ পয়েন্ট, এটাকে ত্রিবেণী ভিউ পয়েন্ট বলা হয়। এই যে এই সেই ভিউ পয়েন্ট, ওই যে সোজা এই যে নদীটা আসছে এইভাবে, এটা তিস্তা, আর ঠিক এই বাঁদিক থেকে যে রাস্তা এসছে এটা হচ্ছে রঙ্গিতে, এখানে মিশেছে, এটাকে বলা হয় ত্রিবেণী ভিউ পয়েন্ট। ভালো লাগছে না এখানটা? একদম একদম। এই দুটো নদী কি কি জানো? আর এটা হচ্ছে রঙ্গিতে, দুটো মিলেছে, এটাকে বলা হয় ত্রিবেণী ভিউ পয়েন্ট। আর এটা লেখা আছে লাভার্স মিট ভিউ পয়েন্ট, ত্রিবেণী ভিউ পয়েন্ট বা লাভার্স মিট ভিউ পয়েন্ট। বেশ ভালো, তোমরা আসো সকালে ভিজিট করো, খালি চোখে দেখো, ক্যামেরার সাহায্যে যতটা দেখা যাচ্ছে সেটাই তোমাদেরকে তুলে ধরছি। দেখো এখানে আমরা দাঁড়াচ্ছি কোনটা, এরাই যে পিছনে রঙ্গিতে এবং তিস্তা রিভার।
সাদা মতন যে রিভারটা জলটা দেখা যাচ্ছে ওটা তিস্তা, আর ডান দিক থেকে যে কালো মতনটা ওরা আসছে ওটা রঙ্গিত। এই হচ্ছে ভিউ এখানটা। পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে চলছে ফটো এবং ভিডিও শ্যুটের পর্ব। পরবর্তী গন্তব্য পেশক টি গার্ডেন। তবে বলে রাখা ভালো, আজকে যে ওয়েদার দিয়েছে জাস্ট কল্পনাতীত। এত ক্লিয়ার ওয়েদার দেবে ভাবতেই পারেনি। সারাদিন কাঞ্চনজঙ্ঘা সর্বত্র থেকে আমরা দেখেছি। তো চলো দেখাই পরবর্তী গন্তব্য। পরবর্তী গন্তব্য পেশক টি গার্ডেন। চলে এসেছি পেশক টি গার্ডেনের একদম সামনে। চলো তোমাদেরকে দেখাই। পেশক টি গার্ডেনের রোডের ধারে আমরা একটু গ্রুপ ছবি তুলে নিয়ে পুরোটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। পেশক টি গার্ডেনের মধ্যে আছি। এত সুন্দর ঝকঝকে ওয়েদার দিয়েছে, দেখো তোমরা ভিউটা দেখো। দেখো আস্তে আস্তে তোমাদের ঘুরে চা বাগান। পেশক টি গার্ডেনে তোমরা ফটো ভিডিও শ্যুট করো। রয়েছে এখানে চা বাগানের পোশাক। 50 টাকা দিয়ে তোমরা কেনো, ফটো এবং ভিডিও শ্যুট করো। এখান থেকে দূরের যে পাহাড়গুলো তোমরা দেখছো সেটা হচ্ছে সিকিমের পাহাড়। একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে দূরে রয়েছে সিকিমের সেই শিব মন্দির, যেটা অনেকটা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে ওয়েদার ক্লিন থাকলে খুব ভালো বোঝা যায়। আমরা দেখতে পেয়েছিলাম, তোমরা এখান থেকে এসে দেখতে পারো। এটি হচ্ছে পেশক টি গার্ডেন। সকলে সমবেত হয়েছি, ফটো এবং ভিডিও স্মৃতির উদ্দেশ্যে তুলে নিচ্ছি। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ট্যুর কীভাবে অ্যারেঞ্জ বা সেট আপ করি তা স্পষ্ট তোমরা দেখতে হবে। একদম স্টেপ বাই স্টেপ, পয়েন্ট টু পয়েন্ট আমি ঘুরিয়ে থাকি। সুতরাং নির্দ্বিধায় তোমরা আমার সাথে যোগাযোগ করো, কোনো অসুবিধা হবে। পরবর্তী গন্তব্য উত্তরবঙ্গের সেরা অফবিট জায়গাগুলোর মধ্যে একটি লামাহাট্টা ইকো পার্ক। তোমরা যারা গেছো এবং পুরোটা ভিজিট করেছো তার তো একটা আইডিয়া থাকছেই। যারা লামাহাট্টা ইকো পার্ক ভিজিট করোনি তাদের জন্য সেরা সুযোগ থাকছে, কারণ এই পর্বে লামাহাট্টা ইকো পার্কের পক্ষীপন্ত আমি সকলকে একসাথে নিয়ে যেতে পেরেছি। লামাহাট্টা ইকো পার্কের টিকিট কাউন্টার এখানে আছে। এই যে আবার একবার চলে এসেছি, ঠিক আছে। এই যে এখানে 20 টাকা দিয়ে টিকিট কাটো আর সোজা ইকো পার্কের ভিতরে ঢুকে যাও। চলো সেরা জায়গা, চলো ভিতরে দেখাই তোমাদেরকে। ইকো পার্কটি পাইন ফরেস্টে ঘেরা এবং অসংখ্য ফুলের গাছ। তোমরা মুগ্ধ হবে। তবে তোমরা যদি ট্রেকটা করতে চাও, মানে ট্রেক করে লেক দেখতে চাও, তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে সেই দিকে, অর্থাৎ ডান দিকে গেট থেকে ঢুকে ডান দিক দিয়ে তোমরা নির্দিষ্ট রুট তোমাদেরকে দেখাচ্ছি, সেই রুট বরাবর যাবে। বাঁ দিক দিয়ে শর্টকাট নেওয়ার চেষ্টা করবে না, তাতে কষ্টকর এবং পৌঁছতেও পারবে না তোমরা সঠিকভাবে। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। লামাহাট্টা ইকো পার্কে পোখরি কীভাবে যেতে হয়, কতটা ডিস্টেন্স, পুরোটা এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে। যাবো, কিন্তু তার আগে একটা ওয়াচ টাওয়ার আছে, সেটাতে উঠতে গেলে এইসব জায়গা দিয়ে হাঁটতে হবে। সামনে অদৃশ আছে, ভিডিও শ্যুট করছে। ওয়াচ টাওয়ারটা ঠিক এই যে হবে। এবার দেখ ওয়াচ টাওয়ার। ট্রেক করে ওপরে ওঠার সময় মাথায় একটা জিনিস রাখবে, সেটা হচ্ছে সাথে একটা বোতল জল অবশ্যই রাখবে। এই যে এন্ট্রি, এটা দিয়ে আমরা ঢুকবো আর তোমাদেরকে দেখাতে দেখাতে যাবো। ওয়ে টু লেক, এই যে ওয়ে টু লেক লেখা আছে, মানে ওই যে লেক আছে সে লেকে যাওয়ার জন্য এই রাস্তা। এগিয়ে চলো তোমরা। ওয়ে টু লেক, আবার একটা ওয়ে টু লেকে দেখা মিলল। তোমরা এই সাইনবোর্ডটা দেখছো, ঠিক যে বরাবর ওয়ে টু লেক লেখা আছে সেই বরাবর তোমরা আস্তে আস্তে হেঁটে যাবে। 10 থেকে 15 মিনিট লাগবে, ঠিক আছে। নেগেটিভ হবে না, নেগেটিভ হলে কিন্তু আসার প্রয়োজন নেই, তাহলে প্রথমে নেগেটিভ হয়ে যেতে হবে। বাচ্চা ছেলেটা যদি একটা চলে আসতে পারে, ফ্যাক্টর হলো এটা। হ্যাঁ চলো 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 চলো, অপরটা দেখে চলো।
ওঠো, আমি আসছি, আমার সাথে সাথে এসো। রাস্তা পুরো তোমাদের জন্য রেডি করা আছে, মাঝে মাঝে শর্টকাট মারতে পারো তোমরা, ভাবছো জিগা তাড়াতাড়ি চলে যাবো, শর্টকাট মারতে পারো, সেক্ষেত্রে একটু অ্যাঙ্গেলটা একটু বেশি আছে, একটু খাড়া আছে, তবে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসাই ভালো। হ্যাঁ, এটা আর একটু আগে হলে ভালো হতো, তাই না অ্যাডভেঞ্চারটা? যদিও ওরা শর্টকাট মারছে, দেখো ওরা খালি শর্টকাট। ওকে, হাতে টাইম ছাড়া আর একটু ভালো হতো, কি করা যাবে, সাইকেল করতে করতে হয়ে যায় এরকমটাই। এই যে ওয়ে টু পয়েন্ট 270 মিটার দেখতে পাচ্ছ বন্ধুরা, সুতরাং আর দেরি না করে ফটাফট এই যে অতি দাঁড়া ওখানটায়, ওইখানে দাঁড়া, ওইখানে। এই যে আমার তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেছি, এবার আমরা ভিডিওটা দেখাবো তোমাদের, চলো। লামহাটটা তাহলে আমরা পারলাম তো, সেটা ভাবছিলাম তো। এই তো এখানে পিকনিকটা সেরে ফেলা যাক। পিছনে জলের লেকটা দেখা যাচ্ছে, আর এই যে লেখা আছে একদম এখানে, যখন তোমরা আসবে লেখা আছে ওয়ে টু স্পেক্টেড ওয়াটার বডি। এখানে অলরেডি আমাদের 3 জন গেস্ট, বাকিরা এগিয়ে গেছে, আরও পিছু পিছু আসতে চলো, দেখা যাক। এই তো হ্যাঁ, এটা কোনো ফ্যাক্টর হলো একটা, হ্যাঁ হোয়াই সো নেগেটিভ। হ্যাঁ, এই তো ফাইনালি উই আর ইন দ্য পোখরি, ইন দ্য লামাহাট্টা ইকো। বন্ধুরা, যারা লামাহাট্টা ইকো পার্কের পোখরিটা দেখোনি বা বিভিন্ন রকম ইউটিউব ভুলভাল ভিডিও দেখে নেগেটিভ মাইন্ডেড হয়ে গেছো, তাদের জন্য উদ্দেশ্যে একটাই বার্তা, তোমরা ধীরে ধীরে আসো, মাঝে মাঝে শর্টকাট নেবে, মাঝে মাঝে শর্টকাট নেবে না। যেখানটা হাইট বেশি মনে হবে সেখানটা শর্টকাট নেবে না, বাকি রাস্তা পুরো একদম করা আছে, সোজা চলে আসে। দেখো আমরা চলে এসেছি, তো এই বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা যদি চলে আসে, তোমরা কেন পারবে না? হ্যাঁ, সোজা চলে আসো, একটু হাঁপ লাগবে কিন্তু সেটা ফ্যাক্টর না। চলো বাকিটা দেখায় কোথায় কি আছে। ওয়েলকাম টু লামাহাট্টা পোখরি। আস্তে আস্তে লেকটা মেঘে ঢাকা পড়ছে, আস্তে আস্তে দেখতে ভালো লাগছে, একটা আলাদা রকম ভিউ। এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হিপ এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হিপ। লামহাট্টা ইকো পার্কের টাটা বাই করে আমরা এগিয়ে যাব পরবর্তী গন্তব্য। পরবর্তী গন্তব্য তিনচুলা ভিউ পয়েন্ট। তবে আজ সকাল থেকে অনেক জার্নি হয়েছে, সময় হয়েছে নির্দিষ্ট হোমস্টেতে ফেরার পালা। এই হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্ট, আমরা দূর থেকে দেখিয়ে দিলাম। এই যে মোবাইল টাওয়ার রয়েছে, আঁকাবাঁকা রাস্তা, এই হচ্ছে তিনচুলা ভিউ পয়েন্ট। এসো এসো, কেমন রুম, কেমন বলো বলো, ঠিক আছে? টোটাল রুম পছন্দ? সেই রুম ভালো তো, আর কি চাই, আর কি চাই? এবার খাও দাও আরামসে ঘুমাও। পছন্দ হয়েছে? 2 জন 4 জন আরামসে শোয়া যাবে, ভালো না? রুম পছন্দ হয়েছে? রুম পছন্দ তো? 2 জন 4 জন শোয়া যাবে। রুম পছন্দ? বাথরুম আছে, রুম কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে তোরা খাওয়া দাওয়া করে রেস্ট নে, আমি দেখছি ফাঁকা টাইম করে যদি আসার সময় পাই, ঠিক আছে? ফাইনালি আমাদের যে রুম, আমরা যেটা রুমসে আছে রুম, ঠিক আছে? তো তোমাদের গেস্টের যে রুম মিলছে সেগুলো কেমন? গুড মর্নিং। এখন রয়েছি তাকতা। তাকতার এই জায়গাটার নাম হচ্ছে হোমবস্তি, ঠিক আছে? সকাল হয়েছে, কেমন লাগছে সকালটা? ভালো লাগছে না? হোমস্টে থেকে একটু আগে এখানে সকালটাতে কিন্তু কুয়াশা ছিল না, মানে মেঘে ঢাকা ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে মেঘে ঢাকা পড়ে গেছে। দেখো, গুড মর্নিং। এখন রয়েছি তাকতা। তাকতার এই যেটা ছিলাম, তো খুবই ভালো। শহরের মতোই সুন্দর। আর কালকে রাতের পরিষেবা কেমন ছিল? গরম জল করে সবথেকে ভালো ব্যবহার, মানুষজন মানুষের যে ব্যবহার আমরা পেয়েছি, আর এই জন্যই আমাদের পাহাড়ে ছুটে আসে। একদম সারাদিন সাইট সিন করবো আর রাতে এসে একটু
শান্তিতে ঘুমাবো, পরিষেবা যতটা পাওয়ার ঠিকঠাক, মানে সব ঠিক আছে, তাই তো? আজকে আবার কাকড়া থেকে সাইট সিন করতে করতে আমরা শিটংয়ে যাবো, সেখানে আবার তোমাদের জন্য রুম বুক করা আছে, প্রিমিয়াম কোয়ালিটি, দেখা যায় কী পরিষেবা তোমাদেরকে দেওয়া যায়। আর সাইট সিন তো আজকে বেশ ভালো রকম সাইট সিন থাকবে, তো দেখা যাক কতটা কি পাওয়া যায়। পাহাড়ে ঘুরতে আসবেন আর সকালবেলা একটু মর্নিং ওয়াক করবেন না, তা আবার হয় নাকি? সময় আছে, আমরা একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি। ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখায়। দুই ম্যাডাম আছে, এই যে ম্যাডাম, ब्रेकफास्ट में क्या है? ब्रेकफास्ट में है लुची लुची और आलू का सब्जी। गरम गरम एकदम खाबार देखो। हाँ खेते इच्छा करले चले एसो सोजा नाकि आदरिस एकदम गरम गरम एकदम दिच्छे दिखे देखो। दार्जिलिंग अच्छा नहीं लगा तो इधर ही आ जाता नीचे नीचे। हाँ ना नीचे के लंच ना लेके कोई था। আমি সবসময় চেষ্টা করি অফবিট ভিলেজের একদম অফবিটে রাখতে, যেখান থেকে প্রকৃতিকে একদম হাতের কাছ থেকে তোমরা উপলব্ধি করতে পারবে। সাথে রয়েছে পাহাড়ি যে মানুষগুলো, তাদের এক অদ্ভুত আতিথেয়তা যা আপনার মনকে ছুঁয়ে যাবে। আতিথেয়তা পাহাড়ে এসে শিখতে হয়, সত্যি দারুণ অভিজ্ঞতা। পুরনো মানুষগুলোর সাথে আবার দেখা হয়ে গেল, দেখুন মুখের হাসি। सब ठीक है ना? और मैडम ঠিক আছে, আবার দেখা হবে। কাল রাত উধর আপনি সিটম জানা না, আবার আমাদের দেখা হয়ে গেল। তো কি আছে, কিছু ব্যাপার না, আবার আসবো নেক্সট টাইম এখানে। পরবর্তী গন্তব্য শিটং। শিটং আমরা বেশ কিছুটা সময় অতিবাহিত করব, তবে তার আগে চা বাগানের সৌন্দর্যে আমরা মুগ্ধ এবং সেখানে চলছে ভিডিও ফটোশ্যুটের পর। চলেছি চা বাগানের মধ্যে দিয়ে, পৌঁছবো শিটং। আজকে রাত কাটবে শিটং, তোমাদেরকে দেখাবো শিটংয়ের রাস্তা। দেখো রাস্তা অনেকটাই খারাপ হয়ে গেছে বর্ষার পরে, তবে অসুবিধা নেই, যাতায়াত করা যাচ্ছে যথেষ্ট। অরেঞ্জ তোমাদের জন্য তৈরি হয়ে গেছে, একটু আগে পেলাম হোমস্টে ঢোকার আগে। এটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো কাছ থেকে দেখো, জুম ইন জুম আউট, অরেঞ্জ। চলে এসছি আবার শিটং শিল্পু হিল অহলদারা। অহলদারা ভিউ পয়েন্টে এগিয়ে চলেছি। মেঘ অলরেডি ঢুকে পড়েছে, চারিদিকে ফুল গাছে পরিপূর্ণ এই সময় নভেম্বরেতে। দেখো তোমরা কি সুন্দর লাগছে। অহলদারা ভিউ পয়েন্ট চলেছি। মেঘ কিন্তু বেশ ভালোই আছে এখানে, ঠিক আছে? আবার ফুল গাছও আছে চারিদিকে, এই সময় ফুল ফুটেছে। তো ওপরে তোমাদেরকে চলো দেখাই, এর আগের ট্রিপে দেখিয়েছিলাম অহলদারা কিন্তু ক্লিন ছিল, এখন তো মেঘ ঢুকছে, এটা একটা আলাদা রকম ফিলিংস। তো চলো তোমাদেরকে দেখাই, হোমস্টেগুলো আছে এখানে, ঠিক আছে? এই যে অহলদারা ভিউ পয়েন্ট, কিন্তু এখন চারিদিকটা মেঘে ঢেকে গেছে, পিকগুলো দেখাতে পারবো কিনা জানি না। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, হোমস্টে কিন্তু এখন সব ওয়েট করছে মেঘটা কাটার জন্য। চলো ব্যাক ক্যামেরা দেখাই, মেঘ পুরো ছুটছে, মেঘে ঢাকা অহলদারা। এই দেখো চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে একদম পুরো মেঘে ঢেকে দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে ক্লিয়ার হয়ে যাবে। এদিকে বাঁদিকে সিঙ্কোনা গাছের লাগানো আছে, সিঙ্কোনা গাছ। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে নিচে দেখা যাচ্ছে দিকে। এর আগে এসেছিলাম তখন চকচক করছিল ওয়েদার, এখন কিন্তু ওয়েদার
ঠিকই আছে, কুয়াশায় ভর্তি হয়ে গেছে। ওয়েলকাম টু সানরাইজ হোমস্টে অ্যান্ড অহলদারা। দেখো ভিউ, পুরো মেঘের মধ্যে আছি আমরা, মেঘাচ্ছন্ন অহলদারা। এই পর্বে রয়েছে কাঞ্চনজঙ্ঘাকে দেখার একদম কাছ থেকে হাতছানি এবং ক্লিয়ার ওয়েদার। সুতরাং ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পুরো কনসেপ্ট অফবিট উত্তরবঙ্গ বা অফবিট দার্জিলিং, আপনারা যেটাই ভাবেন পুরো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলছে বড্ড খাড়া, নিচে নামবো না। এর আগের ট্রিপে যারা সবাই এসেছিল সবাই নিচে গেছে, তোমরা কেন আসবে না? আস্তে আস্তে সোজা আমার সাথে সাথে এসো, এসো সবাই, ঠিক আছে? এসো, এই সময় আর ফিরে পাবে না, এই সময় আর তোমরা কেউ ফিরে পাবে না। আস্তে আস্তে দেখে দেখে নামবে। ওপর থেকে দেখে ভয় লাগবে, কিন্তু ব্যাপারটা সেটা না, মোটামুটি নামার মতো পজিশন করা আছে, সুতরাং ভয়ের কিছু নেই। এইখানে পিক যা থাকে না, পাহাড়ের পিকগুলো দারুণ লাগে দেখতে, অসাধারণ। এখন মেঘে পুরো ঢেকে দিয়েছে। ঠিক আছে, দেখা যাক, কিছুক্ষণ আরও ওয়েট করবো। যে ডেঞ্জার পিকটা আগে দেখিয়েছিলাম, সেই পিকেতে সবাইকে নিয়ে এসেছি, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সবাই ভয় কাছে নামতে আর কি। যাই হোক, এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়েছি কেমন লাগছে? এটা ভালো লাগছে না? এটা অসাধারণ লাগছে। আর মেঘটা চলে গেলে, মেঘ কিন্তু যাচ্ছে, একটু খেয়াল করে দেখো, মেঘ কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এইখানটাতে খানিকক্ষণ দাঁড়াও, দেখা যাক। একদম খাপ সিঁড়ির মতন করা আছে, সুতরাং কোনো চাপ নেই, শুধু এখানে আরামসে আরামসে, ব্যাস শেষ মাথা। এবার এইখানে এসে ওই নিচেটাতে বলবো হোয়াট এ ভিউ। অদিনিস, দেখতে পাওয়া যাচ্ছে আমাকে? হ্যালো গাইস, ডেঞ্জারাস অ্যান্ড এক্সট্রিম ভিউ এখানটা আছে, একদম মেঘে পুরো ঢেকে গেছে। হোয়াট এ ভিউ এখানটা। কেমন লাগছে এখানে ভিউ পয়েন্ট? আচ্ছা, যেটা তোমাদেরকে ঠিক আছে, আমি উঠেছি, আমি গেছি তো এবং উঠেছি। একটু সাহস থাকে, একটু মনে সাহস থাকলে হতো। যাই হোক, আমি চাইছিলাম তোমাকে যাওয়ার জন্য। এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় আজকে দ্বিতীয় দিন দার্জিলিং অফবিট ট্যুরের। তো আমরা এখন দাঁড়িয়ে আছি অহলদারা ভিউ পয়েন্ট, যে 360 ভিউ পয়েন্ট তোমরা দেখেছো সেটা। এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, মানে অসাধারণ বিউটি এখানটা। অহলদারি হোমস্টেটা যেখানে থাকতে মনে হয় সেটা বেটার হবে। যেখানে খুশি থাকেন, এখানে এসে দেখে যান, এখানে 360 ভিউ পয়েন্ট, এখান থেকে সবটা দেখা যায়। কলকাতা থেকে আসা মানুষের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, পরবর্তী গন্তব্য নামথিং পোখরি। এই পোখরি বর্ষাকালে যে সময় জল হয়, সে সময় সামান্য জল থাকে, অর্থাৎ জল ধারণ ক্ষমতা খুবই কম। জল থাকে না, সারা বছর এখানে জল থাকে না, বর্ষাকালে একটা নির্দিষ্ট সময়ের জন্য জল থাকে। পুরো পোখরিটা পাইন গাছে ঘেরা। পরবর্তী গন্তব্য সিটং সেলফি জোন। এখানে বেশ কিছু ফটো এবং ভিডিও শ্যুট করবো এবং পরবর্তী গন্তব্য স্টেপ বাই স্টেপ তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো দেখতে থাকো। ভিডিও এবং ফটো শ্যুট করতে করতে তোমরা 100 মিটারের মধ্যেই দেখতে পাবে বুদ্ধিস্ট মনেস্ট্রি, যেটা লেপচা মনেস্ট্রি নামে পরিচিত। এটি এই এরিয়ার বা আশেপাশে মোটামুটি 200 বছরের পুরনো, যা আমরা দেখতে পাবো লেখা আছে। সুতরাং চলো পরবর্তী সেই মনেস্ট্রিতে তোমাদেরকে দেখাবো, তার আগে বেশ কিছু ফটোশ্যুট করে নিই। One of the oldest Buddhist monastery in Sitong, British আমলে তৈরি। আমরা এখন এগিয়ে চলেছি সেই বুদ্ধিস্ট মনেস্ট্রি বা লেপচা মনেস্ট্রির দিকে, যেটি 200 বছরের পুরানো। এই সেই রাস্তা, এই রাস্তা বরাবর তোমরা এগিয়ে যাবে। এই পুরাতন স্ট্রাকচারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি এটা বহু পুরাতন। পুরাতন এই বুদ্ধিস্ট মনেস্ট্রির মেঝেটি এখনও সেই লাল মাটিতে তৈরি। এত ঠান্ডা লাগছে, জাস্ট ভাবা যায় না, দারুণ ঠান্ডা।
চলছে গ্রুপ ভিডিও শ্যুটের পর্ব। 200 বছরের মনস্ট্রি, ভাবা যায়? শিটং থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের শিটংয়ের নির্দিষ্ট বুক করা হোমস্টেতে পৌঁছতে হবে। তাই যাওয়ার আগে বেশ কিছু শিটংয়ের অহলদারা সহজে অংশগুলো ভিজিট করলাম, তার কিছু স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করছি। এবং হোমস্টেতে পৌঁছানোর পরেও পরের দিন সকালের যে ভিউ শিটংয়ে, যেখানে আমরা রেখেছিলাম আমাদের গেস্টকে, সেটাও ছিল দেখার মতো। তোমরা ভিডিও আস্তে আস্তে দেখতে থাকো, পুরো কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সাইট সিন করতে করতে শিটং হোমস্টে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। অসুবিধা নেই, এভাবেই হয়, সাইট সিন সবাই এনজয় করতে গেলে একটু দেরি হয়। পৌঁছে একদম শর্ট লাঞ্চ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। পরের দিন সকালবেলা একটু যে হোমস্টে আছে সেই হোমস্টের কাছ থেকে একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম। কাছেই রয়েছে একটা সুন্দর ওয়াটারফলস, সূর্য উঠেছে, কি সুন্দর দেখতে লাগছে, তোমরা দেখো। আস্তে আস্তে ছোটো ছোটো পায়ে আমরা হেঁটে এগিয়ে চলেছি সেই ওয়াটারফলসের দিকে। একটা অদ্ভুত শব্দ, তোমরা আমাদের নির্দিষ্ট যে হোমস্টে ছিল সেখানে যদি থাকো তাহলে বুঝতে পারবে। সারাদিন যতক্ষণ থাকবে শাঁসা করে একটা ঝর্ণার জলের শব্দ সবসময় তোমরা পাবে। ঝর্ণার জল এতটাই পরিষ্কার যে মুখে নিতে আমি কোনোভাবেই দ্বিধাবোধ করলাম না। শিটং সাইট সিন করা হয়ে গেছে, আমরা পরবর্তী গন্তব্যে যাব দার্জিলিং। গতকাল রাতে আমরা এখানে এসেছি, পরিষেবা নিয়ে কোনো কথা হবে না, সুন্দর আপনারা পরিষেবা দিয়েছেন, ভালো লাগে। পরবর্তী দিন আপনার সাথে আবার দেখা হবে। শিটং দেখা হয়ে গেছে। শিটং থেকে দার্জিলিং যাওয়ার পথে সাইট সিন করতে করতে আমরা যাব। এই পর্বে আমরা পাবো যোগীঘাট ব্রিজ। তোমরা দেখো, এই সেই যোগীঘাট ব্রিজ, কি অসাধারণ দেখতে। অনেকে এখানে ভিডিও শ্যুট করে রিলস বানায় এবং এর ঠিক নিচেতে একটা নদী বয়ে চলেছে। চলো সেখানেও তোমাদেরকে নিয়ে যাই, দেখাই সেখানে কী পরিমাণে ভিড় আছে এবং ফটোশ্যুট বা ভিডিও শ্যুট কীভাবে চলছে এবং কত সুন্দর দেখতে। তোমরা ভালো করে দেখো, দেখো কি সুন্দর এখানকার ভিউ, দারুণ লাগছে। জল আস্তে আস্তে বয়ে চলেছে, অসংখ্য মানুষের ভিড়, সকলে একসাথে ফটো ভিডিও শ্যুট করতে ব্যস্ত। যোগীঘাটের এই যে অংশ, এখানে আমরা অনেক সময় কাটিয়েছি। তো চলো পরবর্তী গন্তব্যে তোমাদের নিয়ে যাই। পরবর্তী গন্তব্য দার্জিলিং। ওয়েলকাম টু দার্জিলিং। এই যে তোমরা দেখছো, এটা হচ্ছে ঘুম স্টেশন, রেলওয়ে স্টেশন, এবং এটি সর্বোচ্চ স্টেশন নামে পরিচিত। আমরা হোটেলে যাব, পৌঁছবো দার্জিলিংয়ের নির্দিষ্ট বুক করা হোটেলে। তবে তার আগে আমরা পেয়ে যাব ঘুম মনেস্ট্রি এবং বাতাসিয়া লুপ, সেটাকে কভার করে তারপর আমরা পৌঁছবো। এখন এই মুহূর্তে রয়েছি ঘুম মনেস্ট্রির একদম ভিতরে। এই যে বুদ্ধের মূর্তি, তোমরা দেখো। পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপকে ভিজিট করতে লাগে 50 টাকা টিকিট পার হেড। টিকিট কাটুন এবং ভিতরে গিয়ে উপলব্ধি করুন। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে লুকোচুরি খেলা শুরু হয়েছে আমাদের। তোমরা দেখো এই পর্বের শুরু থেকে মেঘ কাঞ্চনজঙ্ঘাকে ঢাকা দিয়ে দিচ্ছে, আবার কাঞ্চনজঙ্ঘা উঁকিয়ে দিচ্ছে। এইভাবেই চলেছে আমাদের সাথে খেলা। কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা দিয়েছে, কিন্তু মেঘে খানিকটা ঢাকা আছে, পুরো পিকটা দেখা যাচ্ছে না। দেখাও ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো কাঞ্চনজঙ্ঘা মে। হাইফাই লেন্স, এখান থেকে শহরের মধ্যে যা বিল্ডিং দেখা যাচ্ছে সেগুলো সমস্ত ডিটেলস এখান থেকে দেখা যাবে। বাতাসিয়া লুপ কাছ থেকে ঠিক কেমন দেখতে তোমাদেরকে 360 করে একবার পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বাতাসিয়া লুপ আসলে কিছু না, দার্জিলিং এবং ঘুম যে স্টেশন আছে তার ঠিক মাঝখানে লুপ স্টেশন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে বেশ সুন্দর উপলব্ধি করা যায়। আমরা উপলব্ধি করেছি, বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে ছিলাম, প্রায় 40 থেকে 45 মিনিট ওয়েট করেছি কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ দেখার জন্য। সেই ভিডিও আছে, তোমরা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদের।
কাঞ্চনজঙ্ঘার সাথে তোমরা দর্শন পাবে দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন, এই সেই টয় ট্রেন। চলে গেল। বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা ঠিক কেমন দেখতে লাগে দেখো। নভেম্বর মাসের আমাদের জার্নি কি সুন্দর দেখতে লাগছে, মেঘ আছে, মেঘটাতেও বেশ ভালো লাগছে, একদম সাদা ঝকঝকে বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ, স্লিপিং বুদ্ধ। তবে এর থেকেও ডিটেলস আমরা ক্যাপচার করেছি, সেটা টাইগার হিল থেকে, তোমরা ওয়েট করলেই সেটা দেখতে পাবে একটু। এই মুহূর্তে যে ভিডিও দেখছো সমস্তটাই হচ্ছে বাতাসিয়া লুপ থেকে তোলা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। এই মুহূর্তে এটি আমার DSLR ক্যামেরা দিয়ে তোলা, যেটা দেখছো, যে ভিডিওটা এই মুহূর্তে দেখছো সেটি। দয়া করে এই পর্বের কোনো অংশ তোমরা কপি করে রিপোস্ট করবেন না। যারা বহুবার দার্জিলিং গেছেন বা অন্যত্র গেছেন, কাঞ্চনজঙ্ঘার দর্শন পাননি, এই পর্বে সারা দিন যেখান থেকে পেরেছি সব জায়গাতেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। সমস্ত ভিডিও তোলা হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। বাতাসিয়া লুপে যে বাইনোকুলার আছে দার্জিলিং শহরকে দেখানোর জন্য, 50 টাকা ফিজ নেয়। সেখান থেকে দেখলে দার্জিলিংয়ের যে অংশটা তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে এই ভিউ। আমার যে DSLR লেন্স আছে সেখান থেকে আমি তোমাদেরকে তুলে দেখিয়েছি। দেখো এই ভিউটাই তোমরা পাবে। বিভিন্ন রকম যে অংশগুলো আছে ওরা ওটা ব্যাখ্যা করে তোমাদেরকে বলবে। সত্যি এই দৃশ্যটা মানে কাল্পনিক দৃশ্য, সূর্যাস্তের সময় এরকম কাঞ্চনজঙ্ঘাতে ভাবতেই পারে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ দৃশ্য। দার্জিলিং গেছো কিন্তু হোপ গ্লিনারি যাওনি এমন মানুষের সংখ্যা খুবই কম। সকলকে অনুরোধ, হোপ গ্লিনারি একবার যাও আর ভিতরটাতে অবশ্যই একবার ভিজিট করো। ফিলিংসটা খানিকটা এরকম নস্টালজিক ভাব, বহু আগে মানে ব্রিটিশ সময়কার তৈরি, দারুণ লাগে দেখতে। বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে রয়েছে, তোমরা ভিজিট করো, দেখো। ভিডিওর এই পর্ব দীর্ঘায়িত হওয়ায় মহাকাল মন্দিরের যে জার্নি সেটা আমরা দেখালাম না এই পর্বে, কিন্তু মহাকাল মন্দিরের স্মৃতি আমরা তুলে ধরলাম তোমাদের সামনে। রাতে ডিনারের মেনুতে রয়েছে চিকেন, মানে চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। চলে এসেছি টাইগার হিল, এখান থেকে সূর্যোদয় এবং একই সাথে কাঞ্চনজঙ্ঘা, অপরূপ দৃশ্য। দেখো কত মানুষের ভিড়, সূর্যোদয় হচ্ছে, পাশে কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগে দেখতে। পুরোটা রেকর্ড করেছি, তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ তোমরা এখান থেকে পেয়ে যাবে। জাস্ট যেই মুহূর্তে সূর্য উঠছে সেই সময়কার ভিডিও এটা। একটু পরে যখন সূর্যটা বেশ ভালো রকমভাবে উঠবে তখন কালারটা হয়ে যাবে গোল্ডেন টাইপের। দেখতে থাকো তোমরা কাঞ্চনজঙ্ঘা, যতটা পেরেছি জুম করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ এই পর্বে তোমরা দেখতে পাবে। এখন যেটা দেখছো সেটা কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ, ক্লিন ওয়েদার, এতটুকু মেঘ নেই, আর সূর্যোদয়ের পরে কালারটা একদম পুরো গোল্ডেন হয়ে গেছে। ক্যামেরার সাহায্যে যতটুকুনি দেখছো তার থেকেও ভালো লাগবে তোমরা যদি এখানে ভিজিট করো বা এখান থেকে এসে তোমরা দেখো, দেখতে থাকো কাঞ্চনজঙ্ঘা, যার টানে অসংখ্য মানুষের ভিড়। এখানে বুঝতেই পারছো তোমরা স্লিপিং বুদ্ধ, এই যে ফুল রেঞ্জ দেখো। টাইগার হিল থেকে ফেরার পথে আমরা তোমাদের দেখাবো পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এই মুহূর্তে যেটা দেখছো সেটা হচ্ছে পিস প্যাগোডা, তার ঠিক আগেই বাঁ হাতে রয়েছে জাপানিজ টেম্পল। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য দেখো, তোমরা দেখতে থাকো। এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এটি হচ্ছে পিস প্যাগোডা থেকে তোলা। অর্থাৎ সারাদিন যতক্ষণ আমরা ছিলাম, সারাদিন সাইট সিন করেছি, সারাদিনই আমাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। এক অপরূপ দৃশ্য। নভেম্বর ডিসেম্বর মাস সাধারণত ওয়েদার ক্লিয়ার থাকে, তো তার জন্য এত সুন্দর ভিউ। দার্জিলিং হোটেলের জানলা খুলতেই কাঞ্চনজঙ্ঘার দর্শন দেখো তোমরা। এই যে
যে রুম আমাদের আছে বা আমাদের যে হোটেল আছে সেখান থেকে সব সময় দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ফুল রেঞ্জ। সুতরাং দেরি না করে আমার সাথে সত্তর যোগাযোগ করো, তোমাদের ঘুরিয়ে দেখাবো, গ্যারান্টি। 202 নম্বর রুম, এসো দেখো এখানে কি পজিশন আছে দেখো। হচ্ছে একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। সাধারণত সচরাচর দেখা হয় না, কেমন লাগছে? একটা আলাদা রকম ফিলিংস। নিজেকে ভাগ্যবান মনে করছি যে এরকম ধরনের রুম পাওয়ার জন্য, যে রুমে বসে কাঞ্চনজঙ্ঘা দেখে, হ্যাঁ একদম অসাধারণ প্রাপ্তি। ঠিক। সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখার পরে নিয়ে চলেছি তোমাদেরকে রক গার্ডেন। মিস্টিরিয়াস যে রাস্তা, সেই রাস্তা তা মিস্টিরিয়াস তো বটেই, তার সাথে রক গার্ডেনের এই মুহূর্তে যে রাস্তা সেটা বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সাবধানে যাবে সবাই। বন্ধুরা, রক গার্ডেন তোমরা প্যাকেজের মধ্যে ইনক্লুড করতে পারো অথবা প্যাকেজের বাইরে রাখতে পারো। রক গার্ডেন এক্সট্রা কস্ট করে যেতে হয়, গাড়ি পেতে 1500 থেকে 2000 টাকা লাগে অ্যাকর্ডিং টু পিক টাইম। রক গার্ডেন কমপ্লিট করতে বহু সময় লাগবে। রক গার্ডেনে রয়েছে সুন্দর ঝর্ণা, দেখো ঝর্ণার জল, শব্দ, ঝর্ণার জলের শব্দ এবং ঝর্ণার যে একটা সুন্দর এই দৃশ্য, সেটা দেখতে দেখতেই তোমাদের বহু সময় লাগবে। এবং রেলিং দিয়ে আঁকাবাঁকা পথে পুরো রক গার্ডেনটাকে তোমরা ঘুরতে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগবে। কত সুন্দর লাগছে তোমরা দেখো। তবে বর্ষাকালে রক গার্ডেনের যে ঝর্ণা সেটা অনেকটা পরিসরে পড়ে। এখন নভেম্বর মাস, এখন একটু কম আছে। বন্ধুরা, রক গার্ডেন ছেড়ে যেতে মন চাইবে না একেবারেই, কারণ এখানকার প্রকৃতি, এখানকার ঝর্ণা, এখানকার পরিবেশ দার্জিলিংয়ের অন্যান্য যে স্পটগুলো আছে তার থেকে অনেক বেটার এবং অনেক সুন্দর। সুতরাং তোমরা যতক্ষণ বেশি সময় ধরে রক গার্ডেনে কাটাবে ততই তোমাদের পক্ষে ভালো। দারুণ ওয়েদার, দারুণ। রক গার্ডেন ঘুরতে ঘুরতে যখন তোমরা একদম ওপরের দিকে উঠবে, দেখবে বসার একটা সুন্দর জায়গা করেছে। আগে একটা ক্যাফে ছিল, তবে যা বুঝতে পারলাম নতুন করে আবার এগুলোকে সাজিয়ে তোলা হচ্ছে এবং ঠিক ওই টাইপেরই করা হবে পর্যটকদের জন্য। রক গার্ডেন এতটাই সুন্দর, আমি তো মাঝে মাঝে এখানে হারিয়ে যাই। দারুণ লাগে আমার রক গার্ডেন ভিজিট করতে। তোমরাও এসো, দেখো রক গার্ডেন কত সুন্দর। পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে চলছে শেষ মুহূর্তের ভিডিও শ্যুটের পর্ব, গ্রুপ ছবি। চলে এসেছি HMI এবং জু। 110 টাকা দিয়ে টিকিট কাটো পার হেড এবং ভিতরে প্রবেশ করো। এখানে বাঘ, হরিণ, বিভিন্ন রকম প্রজাতির যে জীবজন্তুগুলো আছে সেগুলো দর্শন তোমরা পাবে। দেখতে থাকো। ফেরার দিন আমরা প্রবেশ করব লেপচা জগৎ। লেপচা জগৎ পাইন ফরেস্টে পরিপূর্ণ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। তোমাদের হাতে সময় থাকলে অবশ্যই 20 টাকা টিকিট কেটে ভিতরে ফটো, ভিডিও এবং সমস্ত সিন সিনারি যা আছে তোমরা উপলব্ধি করো এবং টাইমে ফিরে এসো। ফেরার দিন আমাদের প্রতিটা ট্যুরিস্টই থাকে ভায়া মিরিক হয়ে। মিরিক এই যে রোড, এই রোডের কথাই তোমরা পেয়ে যাবে এই পাইন ফরেস্ট বা লেপচা জগৎ। সময় হাতে থাকলে তোমরা সিমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বেশ কিছু ফটো এবং ভিডিও শ্যুট করতে পারো। ওই যে পাহাড়ের চূড়ো দেখা যায়, ওটা সে নেপাল। দারুণ দেখতে লাগে উপরের পাহাড়গুলিকে। তোমরা চাইলে এখানে দাঁড়িয়ে বেশ কিছু সময় কাটাতে পারো।
চলে এসেছি বিখ্যাত চা বাগান গোপালধারা টি এস্টেট, গভর্নমেন্ট প্রপার্টি। সুতরাং বেশ কিছু রেস্ট্রিকশন এখানে আছে। আগে প্রবেশ করতে দিত, এখন প্রবেশ করতে দেয় না ভিতরটাই। বাইরে থেকে আমরা ফটো ভিডিও যেটুকুনি পাচ্ছি দেখতেই পাচ্ছেন, নো এন্ট্রি করে দিয়েছে। তো বাইরে থেকে আমরা ফটো ভিডিও শ্যুট করছি সিটির তাগিদে। দার্জিলিংয়ের বুকে যত চা বাগান আছে, গোপালধারা টি এস্টেট তার মধ্যে অন্যতম। গোপালধারা টি এস্টেট শেষ করে সোজা চলে এসেছি আমরা মিরিক লেক। মিরিক লেকের সৌন্দর্য মানুষকে কাছে টানে। এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবস্থাপনায় 4 রাত্রি 5 দিনের যে দার্জিলিং অফবিট ট্যুরটা তোমাদেরকে দেওয়া হয়েছিল, মাহবদা সাথে থেকে পুরো ট্যুরটা করিয়েছে। সমগ্র জায়গায় হোটেল, খাওয়া দাওয়া তোমাদের কেমন লেগেছে? ট্যুরটা তোমরা কেমন এনজয় করছো সবাই? তাহলে পরবর্তী ট্রিপে সবার কাছে আবার দেখা হচ্ছে তো? থ্যাংক ইউ। হাতে সময় থাকলে তোমরা মিরিক লেকে বোটিং করে নিতে পারো। এই পর্বে আমার সাথে তোমরা যারা ট্যুর করলে তাদের এই ভিডিও এবং সমগ্র ট্যুর ব্যবস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর দূর থেকে যারা আমার এই ভিডিও দেখছো তাদের কোন অংশ এবং কোথায় যেতে ইচ্ছা করছে কমেন্টে লিখে জানিয়ে দিও। বন্ধুরা, আবার কোথাও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।